বিসমিল্লাহির রহমানির রহিম। নওবার শাহজাহান মিয়ার গত রাত্রে প্রায় 1টার দিকে আগুন লেগে পুরা সমস্ত ঘরের যত আসবাবপত্র আছে সব সব পুইরা বারে ধ্বংস হয়ে গেছে। ঠিক আছে, আমরা আজকে আসছি পরিদর্শন করার লাগিয়া। আমার সাথে আছেন আব্দুল আওয়াল মেম্বার সাহেব, আমরা যুবদলের কবির, যুবদলের থানা কমিটির যুগ্ম আহ্বায়ক আফজাল খান সহ এলাকার নেতৃবৃন্দ। তা আমরা আসছি দেখা যাওয়ার লাগে। আসলে এইভাবে যে আগুন লাগিয়ে ঘরদর ফুরে হইলে এইভাবে ফুটছে না। আসলে দেখে আসলে খুব কষ্ট লাগছে। তা আপনারা যে যেখান থেকে পারেন, যতটুকু পারেন, যদি সহযোগিতার একটু হাত বাড়াই দিবেন। একটা পরিবার নিঃস্ব হয়ে গেছে। শাহজাহান মনে হয় সম্ভবত বাড়িতে না, প্রবাসে আছে। প্রবাসেও খুব খারাপ অবস্থানে, ভালো অবস্থান না। তো সবাই এই পরিবারটার প্রতি সহানুভূতি দেখাইতেন। আমরাও পরিষদ থেকে বা আমরা ব্যক্তিগত তরফ থেকে যতটুকু পারি আমরাও সহযোগিতা করবো। আসসালামু আলাইকুম। শাহজাহান মিয়ার গড় কিংবা বাড়ি যে ক্ষতি হয়েছে, আমরা সকালবেলা এখন ইয়ে দেখিয়া আমরা তো আতঙ্ক হয়ে গেছি। আসলে গরিব অবস্থা, এই যে গড়টাক্কারে সম্পূর্ণভাবে ফুরে গেছে। এই যে ফ্রিজ আছিল, অনেক কিছু আছিল, কুস্তাবা করার মতো সম্ভব হয়েছে না। আমরা সকলে সহযোগিতা করি, আর গরিব অবস্থা যেহেতু আছে আমরা সাহায্য করি। আর আপনারা যারা দেখবেন, লাইক করবেন, আর সম্ভবত পারলে যৎক্ষণ সহযোগিতা লাগে করবেন। আমরা সরকারিভাবে আশা করবো যদি কোনো স্থান থাকে, এই স্থান থেকে এরানি সাহায্য দেওয়া যায়, এই আশা প্রত্যাশা রাখি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আফজাল খান, আমরা যুবদলের। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইকপাড়া ইউনিয়নের নবাদ গ্রাম শাহজাহান। আসলে জানি না, দেখে খুব কষ্ট লাগছে। আল্লাহ মানুষের অনেকভাবে বিপদ ফেলায়, পরীক্ষাও করে। আমি মনে করি এটা একটা পরীক্ষা। তবে আর্থিকভাবে তারা কোনো দুর্বল, খুব দুর্বল। আমি বিশ্বাস করি আল্লাহর রাস্তায়, আল্লাহ হয়তো এটা সুখটা খাটাই নিত। এটা আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ এটা রহমত দিত। আর হৃদয়বান যারা আছেন, যারা বিত্তশালী আছেন, এদের যে অবস্থা আমরা দেখছি, তারা এখন মাথা গুজারটাই একটা ব্যবস্থা করা খুব কঠিন হইব। তারা আর্থিকভাবে খুব দুর্বল। কিছু নগদ অর্থকরী সহ যে অবস্থায় ফুরা গেছে, মানে একটা কিচ্ছু নিয়ে বাইরের মতো সুযোগ হয়েছে না। আমার সামনে আমাদের 2 মেম্বার আছেন, বর্তমান প্যানেল চেয়ারম্যানও বা ভারপ্রাপ্ত চেয়ারম্যানও আছেন। ওনার মাধ্যমে আমি দেশবাসীর কাছে আবদার জানাই এটাই, যে যদি কোনো ধরনের কেউ এটার সাথে সম্পৃক্ত থাকতে চান, যে ওই পরিবারটার, অসহায় পরিবারটার কিছু সাহায্য করি, এটাতে তারা উপকৃত হইব। এটার মাঝে একটা নাম্বারও দেওয়া থাকবো। এই নাম্বারে আপনারা যোগাযোগ করে যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন, তাহলে তারারে একটু সহযোগিতা করলে তারা উপকৃত হইব। ইয়াসই আমি দেশবাসীর কাছে রাখবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাদের 4 নং ফাইকপাড়া ইউনিয়ন নবাদ গ্রামে এই যে কালকে রাত্রে আগুন লাগছে। এই যে দেখেন আগুন যে লাগছে, প্রচুর আগুন। দেখেন আল্লাহ, যে কোরআন শরীফ কিন্তু পুরো, কিন্তু এই যে দেখেন এইগুলা কিন্তু পুরে নাই। কোরআন, আল্লাহর কোরআন, কি রহমত কোরআন শরীফ। এই যে দেখেন কত সুন্দর। এই যে এইগুলা কিন্তু পরে নাই কোরআন শরীফ। এই কোরআন শরীফ ছিল, এবং এই যে ফ্রিজ প্রচুর, এই যে কাঠগুলো সব কিছু পুরে ছাই হয়ে গেছে।